ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী বরাবরই ইলিশের অন্যতম প্রধান অভয়াশ্রম ও আহরণ এলাকা। তবে এবার ভরা মৌসুমেও জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। দিনের পর দিন নদীতে মাছ শিকার করে অনেকেই ফিরছেন প্রায় খালি হাতে। অন্যদিকে সরবরাহ কম থাকায় বাজারে ইলিশের দামও রয়েছে অনেক বেশি। ফলে সাধারণ ক্রেতাদের অনেকেই ইচ্ছা থাকলেও কিনতে পারছেন না রূপালী এই মাছ। এ বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানাতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ভোলায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, জানতে চাই নদীতে এখন ইলিশের পরিস্থিতি কেমন? জেলেদের জালে কি কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে? আর বাজারে ইলিশের দামই বা কত? বিস্তারিত জানাবেন। ঈশিতা, কয়েক মাস পূর্বে কিন্তু ভোলার মেঘনা ও তেঁতুলিয়া এবং সাগরে কিন্তু ধাপে ধাপে মাছ না ধরার বিষয়ে অভিযান ছিল। তো জেলেরা ভেবেছিল যে অভিযান শেষ হলে তারা নদীতে গিয়ে তাদের কাঙ্ক্ষিত মাছ পাবে, কিন্তু তারা নদীতে গিয়ে গিয়ে কিন্তু তাদের সেই কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেন না। জেলেরা আমাকে জানিয়েছে যে তারা যেই তেল টাকা খরচ করে, যে টাকা দিয়ে তারা তাদের দায় দেনা রয়েছে, জমিতে রয়েছে, কৃষি রয়েছে, তারা বলছে যে অনেক জেলেই আছে যারা এই পেশাও ছেড়ে দিচ্ছেন, কারণ তাদের ইনকাম হচ্ছে না। তো আমি এই মুহূর্তে জংশনে একটি মৎস্য ঘাটে এসেছি। এখানে ব্যবসায়ীদের সাথে আলাপ করেছি বা আড়তদারদের সাথে আলাপ করেছি। তারা আমাকে বলছেন যে এই আড়তে বা এই সময়টাতে তাদের ৩০-৪০ লক্ষ টাকা তাদের মাছ বেচা বিক্রি হয়, কিন্তু সেখানে ১-১.৫ লাখ টাকার বেশি মাছ বিক্রি হচ্ছে না। তো ক্রেতারা বলছেন যে মাছের দাম বেশি, একটি ইলিশ মাছের দাম ১ কেজি পরিমাণে মাছের দাম ২-৩ হাজার টাকার দাম, যার কারণে তারা তাদের যাওয়ার কারণে তারা মাছ কিনতে পারছে না, তারা খালি হাতেই ফিরে যাচ্ছেন। তো আমি যে ঘাটে দাঁড়িয়ে আছি, এখানে আমার সাথে একজন মাছ কিনতে এসেছেন, আমি তার সাথে কথা বলবো। আহ, আপনি মাছ কিনতে এসেছেন, মাছ কিনছেন না কত? মাছের দাম কেমন? আসলে আমি মাছ কেনার জন্য এসেছি। এখানে এসে যে মাছের দাম দেখলাম, দাম খুবই বেশি মনে হচ্ছে। তো আমি তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করছি যে দাম কেন বেশি। তারা আমাকে জানিয়েছে যে মানে যে পরিমাণ মাছ তাদের পাওয়ার কথা ছিল, এখন মানে মাছটা খুবই কম হচ্ছে। এই কম থাকার কারণে দামটা খুবই বেশি। বিশেষ করে যেই একটু ভালো সাইজের যে মাছটা আছে, সেই মাছের দাম তারা ৪,০০০ থেকে ৫,০০০ টাকা চাইতেছে। তো আমি ঘাটে আসছি যাতে একটু কম দামে মাছটা কিনে নিতে পারি, সেই আশা নিয়ে, কিন্তু এখনো পর্যন্ত দাম বেশি হতে কিনতে পারিনি। দেখি আরো কিছুক্ষণ অপেক্ষা করবো, যদি দামটা একটু কম পাই তাহলে হয়তো কিনতে পারবো, আর না হলে হয়তো না কিনে আজকে ফিরে যেতে হতে পারে। উনি বলছিলেন যে মাছের অনেক দাম, যার কারণে মাছ না কিনে তিনি ফিরে যাচ্ছেন। তো এই বিষয়ে আমি জেলা মৎস্য কর্মকর্তার সাথে আলাপ করেছি। তিনি আমাকে জানিয়েছেন যে এই সময় আসলে মাছ পাওয়ার কথা নয়, তবে কিছুদিন পরেই সাগর থেকে পানি নেমে আসবে, আর সেই পানির সাথে মাছ নেমে আসবে, তখন আর জেলেরা তাদের কাঙ্ক্ষিত মাছ পাবে। তো এ ছিল ভোলা থেকে জেলেদের জালে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ার বিষয়ে সর্বশেষ। কৃষিটা বিল্লাল, আপনাকে ধন্যবাদ।